আচ্ছা, এখানটায় কি বলছে যে একটা এটা এগুলো কিন্তু ডেরিভেশনের মধ্যে পড়ছে, তো এগুলোকে যদি তৈরি করা থাকে তাহলে ইজিলি লিখে আসতে পারবে এটা পরীক্ষাতে। এখানে বলছে কি যে ডিটারমিনেশন অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল ডিউ টু এ থিন স্পেরিক্যাল সেল, অ্যাট তিনটে পয়েন্টে বার করতে বলেছে, আউটসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেল অ্যান্ড অ্যাট দ্য সারফেস অফ দ্য সেল। তো এইটা করার আগে, এই আউটসাইড পয়েন্ট, ইনসাইড পয়েন্ট আর সারফেস পয়েন্টটাকে ধরার আগে আমি এখানে কি করছি, আমি একটা স্ফেরিক্যাল সেলকে কনসিডার করছি যার মাস দেওয়া রয়েছে এম, ডেন্সিটি দেওয়া রয়েছে রো, ডেন্সিটি মানে ঘনত্ব, রেডিয়াস ক্যাপিটাল আর, আর থিকনেস হচ্ছে টি। সেই সেলটাকে যদি আমি কাটি, যদি আমি এইভাবে কাটি মাঝখান থেকে দুটো টুকরো করি, তাহলে একটা এরকম রিং আমার বেরিয়ে আসবে। এই লাল অংশটা হচ্ছে রিং। এই রিংটাকে আমি বলেছিলাম, এবার আমি কি করব এই রিং, এবার তুমি যদি খেয়াল করো, তুমি যদি এরকম অনেকগুলো পিসে কাটো, যদি তোমরা এই অনেকগুলো পিসে এটাকে কেটে দাও, তাহলে তুমি অনেকগুলো এরকম রিং পাবে, ঠিক কি না? এরকম অনেকগুলো রিং পাওয়া যাবে কিনা, ছোট, প্রত্যেক রিং, একটা রিং ছোট হবে, তারপরে রিংটা আর একটু বড় হবে, তারপরে রিংটা আর একটু বড় হবে, এরকম অনেকগুলো রিং দিয়ে কিন্তু আমার সেলটা তৈরি, ঠিক কি না? হ্যাঁ। তো সেরকম একটা রিং আমি ধরেছি, যেই রিংটার রেডিয়াস হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে, আমি এই ক্যালকুলেশন করে দেখলাম যে এই রিংটার যে রেডিয়াসটা সেটা আমার হচ্ছে আর সাইন থিটা, কারণ রিংটা যেটা আছে সেটা থেকে তার দূরত্ব ফ্রম সেন্টার অফ দ্য, তার দূরত্বটা অবভিয়াসলি রেডিয়াস সমান হচ্ছে সেন্টার থেকে, রিংয়ের মাথাটার দূরত্বটা আর হচ্ছে, আর সেটা কত অ্যাঙ্গেলে রয়েছে, থিটা অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে অবভিয়াসলি এটা যদি থিটা হয় আর এটা যদি আর হয়, তাহলে এই অংশটা যেটা হচ্ছে রিংটার রেডিয়াস সেটা আমার কি হবে, আর সাইন থিটা হবে। আর রিংটার উইথ কতটা, কতটা মোটা রিংটা, রিংটার উইথ হচ্ছে আর ডি থিটা, আমি এই অ্যাঙ্গেলটাকে ডি থিটা ধরছি। তাহলে এই রিংটার আমি সারফেস এরিয়া কত পাচ্ছি, এই যে রিংটাই লাল অংশটা, এটার সারফেস এরিয়া আমি কত পাচ্ছি, সারফেস এরিয়া যদি তুমি ধরো, সারফেস এরিয়া হবে হচ্ছে পেরিমিটার ইন্টু উইথ, দ্যাট ইজ 2r, 2πr সাইন থিটা আর ডি থিটা। তার সাথে আমি কি গুণ করছি, থিকনেস টিটা গুণ করছি। থিকনেসটা কি, থিকনেসটা হচ্ছে আমার এই যে এই অংশটা, মানে আমি ধরে নিচ্ছি যে এই যে মানে সেলটা ছিল সেটা একদম পাতলা নয়, তার একটা হালকা থিকনেস রয়েছে একটুখানি, মানে একটা প্লাস্টিকের বল যেগুলো হতো সেটা ভেতরটা ফাঁপা হলেও একটুখানি তার থিকনেস রয়েছে, কিছুটা ম্যাটেরিয়াল রয়েছে, তো সেটাই সেই থিকনেসটা হচ্ছে টি। তাহলে আমি যখন টি গুণ করছি এরিয়ার সাথে তখন আমি ভলিউম পেয়ে যাচ্ছি। তাহলে 2πr সাইন থিটা ইন্টু আর ডি থিটা, এটা হচ্ছে পেরিমিটার 2πr সাইন থিটাটা, আর ডি থিটাটা হচ্ছে উইথ, তার সাথে থিকনেস, এই পুরোটা পাচ্ছি আমি ভলিউম। তার সাথে রো গুণ হচ্ছে, রো হচ্ছে আমার কি, রো হচ্ছে আমার ডেন্সিটি, তো ডেন্সিটি ইন্টু ভলিউম আমাকে কি দেবে, আমাকে দেবে মাস অফ দ্য রিং। তাহলে সেইটা করে আচ্ছা এখানে একটা রো মিস হয়েছে, হ্যাঁ একটা রো থাকবে, 2πr² সাইন থিটা ডি থিটা টি ইন্টু রো, এই জিনিসটা আমি পাচ্ছি, এটা হচ্ছে কি মাস অফ দ্য রিং, রিংটার মাস। এইটা একটু তোমরা একটু রোটা খেয়াল করো, আগের দিন ইয়ে করেছিলাম, রোটা মনে হয় মিস হয়ে গেছে। এবার পোটেন্সিয়াল অ্যাট এ পয়েন্ট পি, এবার আমি কি বার করতে চাইছি, এই যে রিংটা রয়েছে এই রিংটা থেকে এক্স ডিস্টেন্স দূরে পয়েন্ট রয়েছে পি, এই পি পয়েন্টে আমার পোটেন্সিয়াল কত হবে, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল কার জন্য, এই রিংটার জন্য, সেটা আমি বার করতে চাইছি। তো ফর্মুলা কি পোটেন্সিয়ালের, আমরা জানি মাইনাস জি এম বাই আর, মানে নর্মালি জি ইন্টু মাস অফ দ্য রিং হবে আর ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য রিং। তো রিংটার যে তুমি যদি খেয়াল করে দেখো, এই যে রিংটা রয়েছে আমার, এই রিংটার কিন্তু এটা তো অ্যাকচুয়ালি এরকম, যে কোনো পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্ব কিন্তু এক্সই হবে, তুমি এখান থেকে নাও, এখান থেকে নাও, বা এখান থেকে নাও, যে কোনো পয়েন্ট থেকে কিন্তু রিংটার থেকে পি পয়েন্টের দূরত্ব কিন্তু আমার এক্সই হবে। তাহলে আমার তাই জন্য আমি কি করেছি, ডিস্টেন্সটা ধরে নিয়েছি এক্স, যেটা অ্যাকচুয়ালি এইখানে তুমি যদি দেখো এই বি পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্বটা এক্স, সেম কিন্তু যে কোনো পয়েন্টে, রিংয়ের যে কোনো পয়েন্টে তুমি ধরো এই তার দূরত্ব পি পয়েন্টে এক্সই হবে। তাহলে তারপর মাইনাস জিএম, এবার তুমি কি করলাম দেখো, এম এর জায়গায় এম আর এর জায়গায় আমি যে মাসটা বেরিয়েছিল সেটা বসিয়ে দিলাম, 2πr² সাইন থিটা ডি থিটা রো টি, রোটা দিয়েছি এখানে, যাই হোক ডিস্টেন্সটা এক্স। তাহলে ডিভিটা সব বসিয়ে কি বেরোচ্ছে, 2πr² সাইন থিটা ডি থিটা জিরো টি বাই এক্স।
এবার আমি কি করছি, আমাকে এখানটায় সাইন থিটা ডি থিটার বাই এক্স এই জিনিসটাকে সরিয়ে একটা এক্স এর টার্মে কিছু আনার চেষ্টা করব। এই সাইন থিটা ডি থিটাটাকে সরিয়ে এক্স এর টার্ম আনার চেষ্টা করব। কিভাবে আনতে পারি? তো সেটার জন্য আমি কি করেছি, দেখো ওই ছবিটাই, এটা হচ্ছে রিং এর সেন্টারটা 0, এটা হচ্ছে বি পয়েন্ট রিং এর মাথাটা, আর এটা হচ্ছে পয়েন্ট পি। সেন্টার থেকে বি এর দূরত্ব ক্যাপিটাল আর, বি থেকে পি এর দূরত্ব এক্স, আর সেন্টার থেকে পি এর দূরত্বটা হচ্ছে স্মল আর। এই যে এই ছবিটাকেই আমি, এই অংশটাকেই আমি একটু ছোট করে আলাদা করে এঁকেছি, জিনিসটা বোঝা যেতে যায়। তো এইটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে যার অ্যাঙ্গেল থিটা। তাহলে নিয়ম হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলের স্কোয়ার ইকুয়ালস টু এইটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস 2r স্মল আর কস থিটা। এইটা হচ্ছে আমার ল অফ ট্রায়াঙ্গেল। তো ওই ফর্মুলাটা আমি এখানটায় ফেলে এই জিনিসটা পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর স্মল আর কস থিটা। এবার এখানে আমি কি করব, এটাকে ডেরিভেটিভ করে দেবো। দেখো ডেরিভেটিভ করলাম, 2x dx ইকুয়ালস টু 2r স্মল আর সাইন থিটা ডি থিটা। এখান থেকে আমি কি বার করছি, সাইন থিটা ডি থিটা বাই এক্স। এই দেখো সাইন থিটা বাই ডি থিটা বাই এক্সটা আমার এখানে রয়েছে, সাইন থিটা ডি থিটা বাই এক্স, এইটাকে আমি বার করব। তো সেটা দেখো কি বেরোচ্ছে, সাইন থিটা ডি থিটা বাই এক্স সব কেটে কুটে ডিএক্স বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। তো সেটা যদি আমি এখানটায় বসিয়ে দিই, সাইন থিটা ডি থিটা বাই এক্স এর জায়গায় ডিএক্স বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, একটা আর কেটে যাবে আর নিচে একটা স্মল আর পড়ে থাকবে। আচ্ছা এখানে আরটা মিস হয়ে গেছে, এটাও একটুখানি, আচ্ছা এটা তো আজকে দেবো, এখানে একটা আর থাকবে। তাহলে দেয়ারফর ডিভি ইকুয়ালস টু মাইনাস 2 পাই 0 টি আর ক্যাপিটাল আর বাই স্মল আর ডিএক্স। এই অবধি আমরা ডিভিটা বার করলাম। কার জন্য এটা আমি কি বার করলাম ডিভিটা, এটা হচ্ছে potential at P due to the ring, potential at P due to the ring of রিংটার রেডিয়াস কত, আর সাইন থিটা। এই আর সাইন থিটা রেডিয়াসের যে রিংটা রয়েছে তার জন্য আমি পোটেনশিয়ালটা বার করলাম কোথায়, অ্যাট পয়েন্ট পি। তাহলে এবার আমাকে বলো, এবার আমাকে তাহলে সম্পূর্ণটার জন্য কি হবে, সম্পূর্ণ রিং এর জন্য আমি বার করতে চাইছি। এবার সম্পূর্ণ কি বলে, সম্পূর্ণ সেলটার জন্য বার করব। তো তার জন্য আমি কেস 1 নিয়ে নিলাম। কেস 1, কেস 1টা কি, যখন when point P is outside the cell, when point P is outside the cell, সেলের বাইরে রয়েছে। চলো তাহলে এক্ষেত্রে দেখো কি হচ্ছে, স্যার আমি লিখবো? হ্যাঁ লিখতে পারো এখান থেকে, when point P is outside the cell। এইটা আমার সেল ছিল, সেলের যে সেন্টার এটা হচ্ছে ও, ও থেকে আমার পি পয়েন্টে আমার পোটেনশিয়াল বার করতে হবে, পয়েন্ট পিতে আমার পোটেনশিয়াল বার করতে হবে, এটা হচ্ছে পয়েন্ট পি। ডিস্টেন্স অফ পি ফ্রম ও ইজ, এটাকে আমি ধরে নিচ্ছি স্মল আর। ডিস্টেন্স অফ ও ফ্রম পি, এটাকে আমি ধরে নিচ্ছি স্মল আর। আচ্ছা এবার তুমি একটুখানি ভেবে দেখো, আমি একটা ছোট্ট রিং আমার এখানটায় থাকবে, এইটা একটা রিং হবে খুব ছোট্ট সাইজের, ঠিক কি না? এই রিংটার ডিস্টেন্স কত পি পয়েন্ট থেকে, অ্যান্ড অবভিয়াসলি এটা তোমার আরেকটা পার্ট করে দিই, সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা যেটা আছে রিং এর রেডিয়াস যেটা, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল আর। তাহলে আমাকে একটু দেখে বলো তো, এই দুটো দেখে বলো যে এই যে এখানে একটা ছোট্ট রিং রয়েছে, এই রিং থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে।
এই রিং থেকে পি পয়েন্টের ডিস্টেন্স স্মল আর মাইনাস ক্যাপিটাল ক্যাপিটাল আর। একদম এরকম। তাহলে এইটা হচ্ছে স্টার্টিং রিং। এরকম করে আমি অনেকগুলো রিং বানাতে পারি। এরকম আমি অনেকগুলো রিং ধরতে পারি। এখানে একটা রিং আছে, এখানে একটা রিং আছে, এরকম অনেকগুলো রিং আছে। এই অনেকগুলো রিং দিয়েই কিন্তু আমার এই সেলটা তৈরি। লাস্ট রিংটা কোথায় থাকবে? এখানটায় থাকবে, লাস্ট সব থেকে ছোট রিংটা। লাস্ট সব থেকে ছোট রিংটা থাকবে হচ্ছে আমার এই কোণাতে, একদম এন্ডে। এবার আমাকে বলো, এই যে লাস্টে যে রিংটা রয়েছে, এই রিংটা থেকে আমার পি পয়েন্টের দূরত্বটা কত হবে? স্মল আর প্লাস ক্যাপিটাল আর। স্মল আর প্লাস ক্যাপিটাল আর। স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে এবার আমাকে বলো যে আমাকে ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় করতে হবে। যদি আমি এই রিং থেকে এই এন্ড রিং অবধি সব রিংগুলোর জন্য যদি আমি যদি বার করতে চাই, তাহলে আমার এই ডিভির ইন্টিগ্রেশনটা মানে লিমিটটা কি কি হবে? আর মাইনাস আর থেকে আর প্লাস আর। বুঝতে পারলে? দাস potential at P আচ্ছা দাস কথাটা লেখার দরকার নেই। potential at P due to the whole sphere, potential at P due to the whole sphere, whole spherical cell, সেটা হবে v equals to মাইনাস কি ছিল একবার লিখে নি ফর্মুলাটা, টু পাই আর জিরো টি, টু পাই ক্যাপিটাল আর জিরো টি বাই স্মল। আচ্ছা এটা ইন্টিগ্রেশনটা নিই। ইন্টিগ্রেশন লিমিট হবে আর মাইনাস আর থেকে আর প্লাস আর। এটা কিভাবে হলো এটা বুঝতে পেরেছো তো? খেয়াল করে দেখো, আমি যতগুলো একটা রিং এর জন্য যেটা মাঝামাঝি ছিল, সেই রিংটার জন্য আমি পি পয়েন্টের পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে এইটা। কোথায় গেল? এইটা। ঠিক আছে, এই একটা রিং এর জন্য। তাহলে আমি বার করতে চাইছি যে রিংটা আমার একদম এই কোণায় থাকবে, ছোট্ট একটা রিং, আর যে রিংটা একদম এই কোণায় থাকবে এই, আর এদের মাঝখানে সব রিং। সেই সব রিংগুলোর জন্য যদি আমি পি পোটেনশিয়াল বার করি, সেটাই কিন্তু খেয়াল করো আমার পুরো স্ফেরিক্যাল সেলটার জন্য পোটেনশিয়াল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, ইন্টিগ্রেশন লিমিটটা হয়ে যাচ্ছে মাইনাস আর থেকে ক্যাপিটাল আর টু প্লাস আর টু ক্যাপিটাল আর। এই জায়গাটা বুঝতে পেরেছো তো? একটু বলো আমাকে না বুঝতে পারলে, কারো যদি কোথাও অসুবিধা হয়ে যায়। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে টু পাই আর জিরো টি, মাইনাস সামনে থাকবে জিরো টি বাই স্মল আর ইন্টু ডিএক্স। এবার দেখো পুরো সামনের এই পুরো টার্মটা কনস্ট্যান্ট, তো এটাকে বাইরে নিয়ে যাব, শুধু আমার ডিএক্স এর ওপর ইন্টিগ্রেশন হবে। তো ডিএক্স এর ওপর ইন্টিগ্রেশন হলে আমি কি পাবো? ভি ইকুয়ালস টু মাইনাস টু পাই আর জিরো টি বাই স্মল আর। এই ইন্টিগ্রেশনটা আমাকে কি দেবে? এক্স দেবে। লিমিট হচ্ছে আর মাইনাস আর থেকে আর প্লাস আর। এবার এক্স এর জায়গায় এই দুটো লিমিট বসিয়ে দাও, তাহলে দেখো কি ভি পাচ্ছ। ভি ইকুয়ালস টু মাইনাস টু পাই আর জিরো টি বাই আর। এক্স এর জায়গায় আমি একবার প্রথমে বসাবো আর প্লাস আর, তারপর মাইনাস অফ আর মাইনাস আর। তাহলে আমার এখানটা ক্যাপিটাল আর পড়ে থাকছে, খেয়াল করে দেখো, স্মল আরটা কেটে যাবে, টু ক্যাপিটাল আর পড়ে থাকবে। দ্যাট ইজ উইচ ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু মাইনাস টু পাই আর জিরো টি বাই আর ইন্টু টু আর which is v equals to minus 4 pi r square t, একটুখানি এবার উল্টে লিখছি, t rho g by r which is equals to v equals to minus g capital M
by small r, capital G capital M by small r. as ক্যাপিটাল এমটা কি হবে বলো তো, রো ডেন্সিটি ইন্টু এরিয়া, রো ইন্টু এরিয়া, এরিয়াটা কি হবে খেয়াল করে 4 দেখো, pi 4 pi r স্কোয়ার, r square. আর স্কোয়ার টি, সরি ভলিউম, রো ইন্টু ভলিউম 4 pi r স্কোয়ার টি। 4 pi r স্কোয়ার হচ্ছে 4 pi r স্কোয়ারটা হচ্ছে কি আমার এই মানে সারফেস এরিয়া, 4 pi r স্কোয়ারটা হচ্ছে সার্কেলের সারফেস এরিয়াটা, স্ফিয়ারের স্ফেরিক্যাল সেলের, আর টি হচ্ছে থিকনেস, তাহলে সারফেস এরিয়া ইন্টু থিকনেস আমার ভলিউম দিয়ে দিচ্ছে, ভলিউমের সাথে ডেন্সিটি গুণ করছি, তাহলে আমি মাস পেয়ে যাচ্ছি, হুইচ ইজ দ্য মাস অফ দ্য স্ফিয়ার। of the spherical cell, which is the mass of the spherical cell. ঠিক আছে, নেক্সট এটা হয়ে গেল, তাহলে এখান থেকে আমি একটা কি কনক্লুশন পাচ্ছি, এটা কনক্লুশন লিখে নিই। কনক্লুশন খেয়াল রাখবে, কনক্লুশনগুলো একটা পোটেনশিয়াল কোশ্চেন হয়, তো কনক্লুশনটা খেয়াল রাখবে। কি কনক্লুশন বলছে, দ্য পোটেনশিয়াল, আচ্ছা দাঁড়াও কনক্লুশনটা লেখার আগে আরেকটা জিনিস, পোটেনশিয়াল বার করলাম তো ফিল্ডটাও বার করে নিই, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, সরি ইলেকট্রিক ফিল্ড কেন বলছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট পি অ্যাট পি, সেটা কি হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট পি, এটা আউটসাইড দ্য সেলের কেসই কিন্তু চলছে, তো সেটা আমার হয়ে যাচ্ছে, ফিল্ডের ফর্মুলা কি, ফিল্ড যেটা আছে সেটার ফর্মুলা হচ্ছে এফ ভেক্টর, স্মল এফ ভেক্টর, সেটা ইকুয়ালস টু খেয়াল করে দেখো মাইনাস আর ক্যাপ ডিভিডিআর, এটাই ফর্মুলা কিনা, মাইনাস আর ক্যাপ ডিভিডিআর, তাহলে তুমি এখানে বসিয়ে দাও, উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ ডিভির জায়গায় তুমি কি বুঝবে, ডিডিআর অফ মাইনাস জিএম বাই স্মল আর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে আর আছে ডেরিভেটিভ দেবে মাইনাস 1/r স্কোয়ার, তাহলে দেখো আলটিমেটলি এই জিনিসটাই পেলাম, জি এম আর স্কোয়ার আর ক্যাপ, তো এটা হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা পেলাম, তাহলে কনক্লুশনটা কি হচ্ছে, কনক্লুশনটা কি হচ্ছে, the potential and field due to the spherical cell at a point outside the cell is same as that of a point mass মানে একটা কণা, point mass
of mass M placed at the center of the cell. Of the cell. তার মানে এখানটায় বলছে যে তোমার অত বড় একটা সেল না ধরে, তুমি এত বড় একটা সেল না ধরে তুমি যদি ধরে নিতে যে সেলের সেন্টারে আমার একটা ছোট্ট মাস রয়েছে, পয়েন্ট মাস রয়েছে, যার মাস হচ্ছে এম, তার জন্য পি বিন্দুতে আমার যতটা আমার ইলেকট্রিক ফিল্ড যতটা আমার পোটেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফিল্ড হতো, এই সম্পূর্ণ ফাঁপা সেলটার জন্য কিন্তু তাই হচ্ছে, যখন অবভিয়াসলি আমার এই পয়েন্ট পিটা সেলের বাইরে। বুঝতে পারলে জিনিসটা, কনক্লুশনটা বুঝতে পারলে কিনা বলো, যে যদি এই পুরো সেলটার জায়গায় একটা ছোট্ট পয়েন্ট মাস থাকতো যেটা সেন্টারে থাকতো সেলটার, তার জন্য আমার পি বিন্দুতে যা পোটেন্সিয়াল আর ফিল্ড হতো এই পুরো সেলটার জন্য তাই হচ্ছে। ঠিক আছে, তো এটা ছিল আমার কনক্লুশনটা। নেক্সট কনক্লুশন হয়ে গেছে, এবার চলে যাচ্ছি কেস টুতে। কেস টু হচ্ছে অন দ্য সারফেস অফ কেস টু, যেটা হচ্ছে অন দ্য সারফেস পোটেন্সিয়াল অ্যান্ড ফিল্ড অ্যাট দ্য সারফেস অফ দ্য সেল when point P is on the surface of the cell. P is on the surface of the cell. Of the cell. ঠিক আছে, তো এটার জন্য আমি কি করব, আরেকবার এই ছবিটা আঁকছি। point P is on the surface of the cell. ধরো এই সেন্টার, এইখানটায় পয়েন্ট পিটা রয়েছে, এইটা হচ্ছে পয়েন্ট পিটা। আচ্ছা, পয়েন্ট পিটা আমি এইখানটায় ধরছি, এইটা হচ্ছে পয়েন্ট পি। তো পয়েন্ট পিটার তুমি একটুখানি খেয়াল করে দেখো, এখানে আমার এই রিংটার জন্য আর এই রিংটার জন্য, এই দুটো রিংয়ের থেকে পয়েন্ট পি এর দূরত্ব কত? এই রিংটা থেকে পয়েন্ট পি এর দূরত্ব কত? প্রথম যে রিংটা আছে একসাথেই আছে না দুজন? এই রিংটা আর পয়েন্ট পি তো একই জায়গায় রয়েছে নাকি? 2r। এটা তো এইটা, এই রিং থেকে দূরত্ব 2r, প্রথম রিংটা থেকে এই রিংটা থেকে দূরত্ব 0। বুঝতে পারছো? কাছে একই সাথে তো রয়েছে ফার্স্ট রিংটা, সেটা তো আমার পয়েন্ট পি এর একদম গায়ে রয়েছে, তার মানে এটা আমার দূরত্ব 0। তাহলে এখান থেকে আমি বলতে পারছি ইন্টিগ্রেশন লিমিট হবে, ইন্টিগ্রেশন লিমিট হবে 0 to 2r। হ্যাঁ 0 to 2r। বুঝতে পারলে তো? ব্যাস, এরপর বাকি সেই একই কাজ, ইন্টিগ্রেশন লিমিট হবে 0 to 2r। চলো বার করা যাক। তাহলে ডিভি কি ছিল? ডিভি ইকুয়ালস টু মাইনাস 2 পাই আর 0t ডিএক্স বাই স্মল আর, এই জিনিসটাই ছিল তো। এবার এখানটায় আমি কি করব, এবার আমি এখান থেকে হুইচ ইমপ্লাইজ, না তাহলে এখানটায় হচ্ছে ফর দ্য হোল সেল potential at P, potential at P কত হবে? V equals to ইন্টিগ্রেশন মাইনাস, আচ্ছা সবগুলো বাইরে নিয়ে আসি কারণ এগুলো তো বাইরেই থাকবে, 2 পাই রো জি 0t আর থাকে, 2 পাই আর আর 0t বাই স্মল আর ইন্টিগ্রেশন 0 to r dx, সরি 2r, এখানে 2r লিখেছিলাম তো, হ্যাঁ ইন্টিগ্রেশন লিমিট
2r dx, এটা অবভিয়াসলি 2r দেবে, which gives minus 2 pi r 0t by small r into 2r, কেটে কুটে আমার বেরোবে 4 minus 4 pi r square, 4 pi r square t rho g by r, 4 pi r square t কি দেবে? জি m m m দেবে না? হুম হুম হুম। আরেকবার লিখে দিই সাইডে, m equals to 4 pi 0 t, 4 pi r square, sorry 4 pi r square rho t into rho, t into rho। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। এবার দেখো অ্যাট দ্য সারফেস, এবার এখানটায় এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না, অ্যাট দ্য সারফেস at the surface of the cell r equals to capital R, therefore v equals to minus gm by capital R, এটা ফাইনাল ফর্ম, এটা হচ্ছে ফাইনাল ফর্ম। খেয়াল থাকবে? খেয়াল থাকবে তো? ফাইনাল ফর্ম কিন্তু এখানে, কারণ কি সারফেসে কি হচ্ছে দেখো, এইটা তো আমার আর, এই দুটো ডিস্টেন্সে এই পি পয়েন্টটা আর ক্যাপিটাল আর পি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই পিটা আমার রেডিয়াস দূরত্বতেই রয়েছে, তার মানে স্মল পি ইকুয়ালস টু স্মল আর, তাহলেই তো হয়ে গেল, দেখেই বোঝা যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা বার করব, ফিল্ড অ্যাট পয়েন্ট পি। সে একটু উপরে করবেন, হ্যাঁ বলো কতটা? আচ্ছা এখানটায়। হয়ে গেল স্যার। হুম, তাহলে ফিল্ড অ্যাট পয়েন্ট পি সেটা কি হবে? এফ, আচ্ছা এইখানটায় খেয়াল রাখবে, কখন এফ ইকুয়ালস টু সেম ফর্মুলা মাইনাস ডিভি ডিআর ইন্টু আর ক্যাপ, কিন্তু এক্ষেত্রে তুমি ভিটাকে কিন্তু মাইনাস আর ক্যাপ ডিডিআর অফ, এখানে কিন্তু তুমি ভি এর জায়গায় এই ফর্মুলাটা লিখলে চলবে না, এই ফর্মুলাটা লিখবে না, কিন্তু ভুল হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কিন্তু এইখানটায় তোমরা লিখবে ভি এর জায়গায় মাইনাস জিএম বাই স্মল আর, খেয়াল রাখবে অ্যাট আর ইকুয়ালস টু আর। এইখানটায় তুমি যদি ক্যাপিটাল আর দিয়ে দাও না, তাহলে আমার ডেরিভেটিভটা যাবে না, জিরো হয়ে যাবে, কিন্তু জিরো কিন্তু হবে না, খেয়াল রাখবে তোমাকে এই জিনিসটা লিখতে হবে, এই জিনিসটা মাইনাস আর ক্যাপ ডিডিআর অফ মাইনাস জিএম বাই স্মল আর থাকবে অ্যাট আর ইকুয়ালস টু আর, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এই জায়গাটা খেয়াল রাখবে কিন্তু। তাহলে এটা করলে আমি কি পাবো? সেম জিনিস পাবো, খেয়াল করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই আর এর ডেরিভেটিভ হলে ওয়ান বাই আর এর ডেরিভেটিভ হলে মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার, তাহলে আমি সেই একই জিনিস পাবো, মাইনাস জিএম বাই আর স্কোয়ার আর ক্যাপ অ্যাট আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমি যেটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তার ফর্মুলা কি পাবো? এটা পাচ্ছি এফ ইকুয়ালস টু মাইনাস জিএম বাই, এবার তুমি চেঞ্জ করে দাও ক্যাপিটাল আর স্কোয়ার, খেয়াল থাকবে তো এই জায়গাটা যেন ভুল না হয়। এটা হচ্ছে আমার ফর পয়েন্ট অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, ঠিক আছে? হয়েছে এইটা? হ্যাঁ স্যার। আচ্ছা, থার্ড পয়েন্ট কি ছিল?
থার্ড পয়েন্ট ছিল অন দ্য কেস 3। এবার এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 4 নম্বরের প্রশ্ন এখান থেকেই এসে যায়, কেস 3টা। হোয়েন, কারণ এটা বড় হবে, হোয়েন পয়েন্ট পি, না 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 এটা এটার ক্ষেত্রে না, এটা পুরোটা মিলিয়েই আসবে। এটা হচ্ছে সলিড স্পেয়ারের ক্ষেত্রে কেস 3টা বেশি ইম্পর্টেন্ট, এটা সহজ, এটা নয়, আমি ভুলে গেছিলাম, এটা তো সেল চলছে। হোয়েন পয়েন্ট পি ইজ অন দ্য সারফেস অফ দ্য অন when point P is inside the cell, inside the spherical cell, inside the spherical cell, when point P is inside the spherical cell। কি হচ্ছে পয়েন্ট P inside the spherical cell? এটার ক্ষেত্রে এবার দেখো, আবার সেই পুরোনো ছবিটা আঁকছি। এই সেন্টারটা থেকে স্ট্রেট লাইন আঁকলাম, এই পয়েন্টে ধরো আমার পি রয়েছে। খেয়াল করো সেন্টার থেকে পি এর ডিস্টেন্সটা সর্বদা স্মল আর ধরে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই জায়গাটা খেয়াল করবে, এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর, এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর ও থেকে পি, আর ও থেকে একদম গায়ের ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, ও থেকে একদম গায়ের ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার দেখো সেম কাজ করতে হবে যেটা আমরা এতক্ষণ করলাম। একটা রিং আমার এখানটায় রয়েছে, স্টার্টিং রিংটা, আর এন্ডিং রিংটা এখানটায় রয়েছে, শেষ রিংটা এখানে রয়েছে। তো স্টার্টিং রিংটার থেকে পি পয়েন্টের দূরত্ব কত বলো? স্টার্টিং আর প্লাস আর, হ্যাঁ না, স্টার্টিং রিং বলতে মানে এইটা, এই স্টার্টিং রিং, এইটা স্টার্টিং রিং, এটা থেকে কত হবে? আর মাইনাস আর। ইয়েস, হুম। তুমি এইটা বার আর করছো, খেয়াল রাখবে এই ডিস্টেন্সটা বার করছো। না, আমি বাজাতে ভেবেছিলাম। না না এটা স্টার্টিং রিং, তো স্টার্টিং রিং এর থেকে তোমার দূরত্বটা হচ্ছে আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, পুরোটা ক্যাপিটাল আর, এইটা স্মল আর, তাহলে এইটুকুনি অবভিয়াসলি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। আর এন্ডিং রিং থেকে তোমার এই দূরত্বটা কত? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ভেরি গুড, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। খেয়াল থাকবে তো? ব্যাস, হ্যাঁ স্যার। এটা একটু ঠিক করে দিই। তাহলে আমার ইন্টিগ্রেশন লিমিটের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? সবসময় স্টার্টিং রিং থেকে এন্ডিং রিং, ইন্টিগ্রেশন লিমিট উইল বি, এইভাবে তোমরা মনে রাখবে ইন্টিগ্রেশন লিমিটটা কি, লিমিট আর মাইনাস আর টু আর প্লাস আর। উল্টে গেল, দেখো ফার্স্ট কেসে যা ছিল সেটা জাস্ট উল্টে গেছে। ফার্স্ট কেসে স্মল আর প্লাস মাইনাস ক্যাপিটাল আর ছিল, এক্ষেত্রে উল্টে গেছে, স্মল আর প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। ঠিক আছে, চলো তাহলে এবার এটাকে করা যাক। ডিভিটা কি ছিল? পোটেনশিয়াল ডিউ টু দ্য রিং of radius dv, sorry radius r sin theta, সেটা কি ছিল? dv equals to মাইনাস, এই ফর্মুলাটা দেখো মুখস্থই হয়ে যাবে প্রায়, 2 pi r 0t dx by small r, potential at point p due to the whole ring, sorry whole cell, potential at point p due to the whole cell, whole spherical cell। জানো একটা, এই যে ডেরিভেশনগুলো আছে এইগুলো ইজিলি মনে রাখতে পারো যদি কিছু কিছু ফর্মুলা তোমাদের রেডি থাকে। যেমন ধরো এটার ক্ষেত্রে তোমরা খেয়াল করো, এই একটা ফর্মুলা, এই ফর্মুলাটাকে তুমি যদি মনে করে নিতে পারো না, যে স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে আমার রিং এর ফর্মুলাটা হবে এইটা, ঠিক আছে তো? এটা দেখো মনে থেকে যাবে কিন্তু, যেমন 2 পাই ক্যাপিটাল আর 0t, নামটাই দেখো কিরম ভাবে হয়ে যাচ্ছে 0t, তার সাথে একটা ডিএক্স নিচে আর স্মল আর, একটুখানি কায়দা একটু চেষ্টা করলেই মনে থেকে যাবে। আর তিনটে ইন্টিগ্রেশন লিমিট কি কি হবে? তিনটে কেসে তিনটে ইন্টিগ্রেশন লিমিট, একটা আউটসাইডের কেসে হবে স্মল আর মাইনাস ক্যাপিটাল আর থেকে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, অন দ্য সারফেসের ক্ষেত্রে 0 to 2 ক্যাপিটাল আর,
আর আউটসাইডের ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট ক্যাপিটাল আর মাইনাস আর টু ক্যাপিটাল আর প্লাস আর। তো এইভাবে না ইজিলি কিন্তু মনে রাখা যেতে পারে যে কোনো ডেরিভেশন, এই কটা ফর্মুলা যদি তোমার মনে থেকে যায়। তাহলে এটা কি হবে, তারপর তো ইন্টিগ্রেশন তো নিজেরাই নামাতে পারবে, ইন্টিগ্রেশন করা তো কোনো ব্যাপার না। মাইনাস 2 পাই আর 0t বাই স্মল আর ইন্টিগ্রেশন কি ছিল, আর থেকে স্মল আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ডিএক্স করলাম ইকুয়ালস টু মাইনাস 2 পাই আর 0t বাই স্মল আর। এবার এখানটা একটা মজার জিনিস হবে, এখানটা আমি কি পাবো, আর প্লাস স্মল আর মাইনাস আর মাইনাস স্মল আর। এখানটা আমার কি পাচ্ছি দেখো, এখানটায় ক্যাপিটাল আরটা কেটে যাবে, 2 আরটা পড়ে থাকবে, স্মল আরটা পড়ে থাকবে, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2 পাই আর 0t বাই আর, এখানটায় 2 আর থাকছে। আর আর কেটে গেলে আমার এখানটায় পড়ে থাকছে মাইনাস 2 পাই ক্যাপিটাল আর, সরি 4 পাই হবে, মাইনাস 4 পাই ক্যাপিটাল আর 0t, ব্যাস এটাই, আরটা কেটে গেছে। এবার দেখো আমার এখানটায় যদি মাস আনতে হয় তাহলে আমি কি করতে পারি, একটা কাজ আমি করতে পারি, ওপর নিচে আমি এখানটায় আমি একটা কাজ করতে পারি, আমাকে যদি মাস আনতে হয়, খেয়াল করবে মাস আনতে হয় আমাকে, মাসের ফর্মুলা কি ছিল, মাসের ফর্মুলাটা আমি আরেকবার সাইডে লিখে রাখছি, m ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার রো টি। তার মানে আমার এখানে একটা উপরে আর চাই, আমার উপরে একটা আর চাই, সেই উপরের আরটা আমি কি করে আনবো, উপর নিচে আর দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস 4 পাই আর স্কোয়ার টি ইন্টু রো জি বাই নিচে একটা আর নিয়ে আসলাম, ক্যাপিটাল আর নিয়ে আসলাম, খেয়াল করো এখান থেকে দেখো ভিটা আমার কি বেরোচ্ছে, ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর, জি এম বাই ক্যাপিটাল আর। এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, হুইচ ইজ সেম as the surface of the sphere of the cell, surface of the cell, সেলের সারফেসে যা ছিল সেটাই প্রায় ফেরত পাচ্ছি, মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর, হুইচ ইজ সেম অ্যাজ দ্য সারফেস অফ দ্য সেল। এখান থেকে একটা পয়েন্ট আসছে, নোট, as V inside the cell is independent of small r, is independent of small r, comma V is constant inside the cell, খুব ইম্পর্টেন্ট। ওকে, as V inside the cell is independent of small r, এটা কিন্তু V, হ্যাঁ মানে পোটেনশিয়ালটা, হেন্স V is constant inside the cell। আর কি আছে নেক্সট, ফিল্ড অ্যাট P, ফিল্ড অ্যাট P, এটা বার করে নিই, ফিল্ড অ্যাট P কি হবে, এফ এর ফর্মুলা কি বলো, আগে একটু আগেই তো করলাম, মাইনাস আর কি জানিছিল, আরে না না এটা ডিভিডিআর আর ক্যাপ। এবার বলো এখানে তো আমি আর স্মল আর এর উপর তো ইন্ডিপেন্ডেন্ট, স্মল আর এর উপর তো ইন্ডিপেন্ডেন্ট, ডিডি আর অফ মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর। বলো ডেরিভেটিভটা কি হবে,
এই ডেরিভেটিভটা কি দেবে বলো? 0 জিরো দেবে, ভেরি গুড, এটা জিরো দেবে, কারণ আমার পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, as the potential is constant. Is constant. As the potential is constant, f equals to 0. ঠিক আছে, তো এইটা the potential intensity, the intensity inside the cell is 0. তো এটার আমার গ্রাফিক্যালি যদি আমি দেখি, এটাকেও তোমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে মার্ক করে রাখতো, the gravitational intensity, আচ্ছা গ্র্যাভিটেশনাল potential, gravitational potential inside a cell, a thin cell, thin spherical cell, is constant and is equal to that at the surface of the cell, that at the surface of the cell, and gravitational field inside the cell is 0. Gravitational field, এটা important conclusion, field inside the cell is 0. ঠিক আছে, গ্রাফিক্যালি এটাকে আমি একবার দেখব, এই জিনিসটাকে একবার এটাকে গ্রাফিক্যালি আমরা চেষ্টা করে দেখব কি নাম হচ্ছে, গ্রাফটা ইম্পর্টেন্ট। এই যে দুটো কেস আছে, এই দুটোর কেসের গ্রাফগুলো ইম্পর্টেন্ট। গ্রাফ এইভাবে আঁকবো, স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের করসপন্ডিং একটা সেল এঁকে দেব, সেলটা কাজ করি, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে পয়েন্ট 0, এই পয়েন্টটা হচ্ছে আর, আর এই দিকে আমার আর বাড়ছে, ক্যাপিটাল আর বাড়ছে, আর এই দিকে আমি নিচ্ছি ধরো পোটেনশিয়াল ভি, তো পোটেনশিয়াল ভি তুমি খেয়াল করে দেখো, যতক্ষণ আমার আর ছিল ততক্ষণ পোটেনশিয়ালের ভ্যালুটা ফিক্স ছিল, যতক্ষণ পোটেনশিয়াল আর ছিল পোটেনশিয়াল ভিটার ভ্যালুটা ফিক্স ছিল, till this point. Up till R it is fixed, and after R it drops like this, একটু বেশি কম দেখবে, V proportional to 1 by R, V অবধি কনস্ট্যান্ট আছে, এই পোর্শনটা V equals to constant, এই পোর্শনটা হচ্ছে V equals to constant, স্ট্রেট লাইন তাই জন্য, আর এই পয়েন্ট থেকে যেখানে যেমনি আমার আরটা মানে ক্রস করে গেল, ভিটা আমার প্রপোর্শনাল টু আর ফল করতে লাগলো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভি এর গ্রাফ, আর ই এর গ্রাফটা কিরকম হবে, এছাড়া পোটেনশিয়াল যেটা আছে ফিল্ডের গ্রাফটা কিরকম হবে,
ফিল্ডের গ্রাফটা একটু ছোট আঁকি। এই পয়েন্টটা 0, এটা আর, আর এই দিকটায় আমার স্মল আর বাড়ছে। এই দিকটা আমি ধরে নিচ্ছি আমার এফ রয়েছে, দ্যাট ইজ দ্য ফিল্ড। খেয়াল করে দেখো তার আগে অবধি কিন্তু আমার ভ্যালু 0 আছে, তার মানে আমি এখানে কিছু আঁকবো না। এইখান থেকে এটা একটু বেশি হেলিয়ে দেবো, আর এটার তুলনায় কিন্তু বেশি হেলেছে, খেয়াল করে দেখো। কারণ এফ যেটা আছে দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r²। ঠিক আছে, ছবিটা বুঝতে পারলে তো? দুটো ছবি বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, কানেকশন হ্যাঁ আছে? স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। দেখো এইটা কম হেলছে, এটা কিন্তু বেশি হেলছে, কারণ এটা 1/r² এর সাথে প্রপোর্শনাল, আর এটা 1/r এর সাথে প্রপোর্শনাল, তাই একটু কম হেলিয়েছি আর এটাকে বেশি হেলাতে হয়েছে। এই জায়গাটায় দেখো 0, মানে এই পয়েন্টটায় আমার এফ এর ভ্যালু কিন্তু 0 আছে, এই জায়গাটা খেয়াল রাখবে। এইখানটায় এফ এর ভ্যালু 0 আছে, তাই জন্য আমি কিছু আঁকিনি। আর এখানটায় এফ এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হুইচ ইজ ইকুয়ালস টু এই পয়েন্টের ভ্যালুটা কত? এই পয়েন্টের ভ্যালুটা তোমরা ধরতে পারো GM/r, GM/r। আচ্ছা, এখানটায় আমরা শুধু ভ্যালু নিচ্ছি, অনেক সময় বইতে এই গ্রাফটাকে উল্টো করে দেওয়া থাকতে পারে। অ্যাকচুয়ালি এইখানটা নেগেটিভ ভি আছে, নেগেটিভ ভি ইনক্রিজ করছে, সিমিলারলি এখানটায় নেগেটিভ এফ, মানে আমি মাইনাসটাকে উল্টে নিয়েছি আর কি। ঠিক আছে, এই একই জিনিসটা বইতে উল্টো দেওয়া থাকতে পারে, মানে এরকম দেওয়া থাকবে, তো চাপ খাবে না কারণ কি ভিটা নেগেটিভ ধরা হয়েছে, তো তাই জন্য নিচের দিকে ধরা হয়েছে। বুঝতে পারলে তো? এরকমও থাকতে পারে বইতে, অনেক বইতে এরকম থাকে, অনেক বইতে এরকম থাকে, তো আমরা এটাই সুবিধা মনে রাখার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? তাহলে এইটা হয়ে গেল। সিমিলারলি সেকেন্ড ইম্পর্টেন্ট কেস, এইটা তো ফার্স্ট কেসটা আমাদের হয়ে গেল, সেকেন্ড ইম্পর্টেন্ট কেসটা এবার চলে যাচ্ছি। ডিটারমাইন দ্য ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড করে দিই দাদা, দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড and potential due to a solid sphere। এইটার থার্ড কেসটা খুব ইম্পর্টেন্ট, ডিউ টু এ সলিড স্ফেয়ার, ডিউ টু এ সলিড স্ফেয়ার at a point number 1 inside the outside the sphere, number 2 on the surface of the sphere, and number 3 inside the sphere। ইনসাইডের কেসটা বেশি ইম্পর্টেন্ট, আর এইটাই শুধু 4 নম্বরে চলে আসে, ইনসাইড দ্য স্ফিয়ার, ইনসাইড দ্য স্ফিয়ার। ঠিক আছে, ডিটারমাইন দ্য গ্র্যাভিটেশনাল অ্যান্ড ফিল্ড অ্যান্ড পোটেন্সিয়াল ডিউ টু আ সলিড স্ফিয়ার at a point outside the sphere, on the surface of the sphere and inside the sphere। চলো স্টার্ট করা যাক। তাহলে এটার ক্ষেত্রে জিনিসটা খুবই সোজা, এখানে আমি ডাইরেক্ট কেস থেকে স্টার্ট করব, কেস 1, আগেরটার মতো কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট কেস 1 দিয়ে স্টার্ট করব। when point P is inside the sphere, outside the sphere, when the point P is outside the sphere, when point P is outside the sphere, এক্ষেত্রে আমরা করব কি, খুবই সহজ জিনিস, আমি যে আমার
সেলটা রয়েছে, আমি ধরে নেব এই সেল নয় স্ফিয়ারটা রয়েছে, এই স্ফিয়ারটা আমি ধরে নিচ্ছি যে এইটা অনেকগুলো সেল দিয়ে তৈরি, অফ কনসেন্ট্রিক সেল, অফ কনসেন্ট্রিক না, হ্যাঁ কনসেন্ট্রিক সেল অফ ইনক্রিজিং রেডিয়াস। তাহলে কি হলো দেখো, এইটা যেটা আঁকলাম এটা হচ্ছে আমার সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর, রেডিয়াস আর। আর এই যে ভেতরে যেটা এঁকেছি সেটা কি, এইটার রেডিয়াস হচ্ছে এক্স আর থিকনেস যেটা সেটা হচ্ছে ডিএক্স, ডিএক্স। তো এই লালটা কি, এই লালটা হচ্ছে স্ফেরিক্যাল সেল, সেল of radius x and thickness dx। ঠিক আছে, এবার এইটার জন্য আমি, আচ্ছা আমি একটু উল্টে দিচ্ছি ছবিটা, আমি এই পি পয়েন্টে আমি বার করার চেষ্টা করব যে কত ইয়ে রয়েছে, এই সেন্টার থেকে পয়েন্ট পিতে আমার পোটেনশিয়াল কত, সেন্টার হচ্ছে ও, পয়েন্ট পিতে আমি বার করার চেষ্টা করছি পোটেনশিয়াল। এটাও একটু এঁকেই দিই, যখন আঁকলাম এইটা হচ্ছে আমার আর, ক্যাপিটাল আর, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এই সেলের রেডিয়াস হচ্ছে ডিএক্স আর এটা হচ্ছে আর, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার স্মল আর, এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, ছবিটা বোঝা গেছে তো? তাহলে একটুখানি তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা লিখিয়ে দিই, ছবিটা এঁকে নিও। এবার মজার ব্যাপারটা কি হচ্ছে বলতো, তুমি সেলটা এটা দেখো, এটা যদি দেয় এটা 2 নম্বরের হবে, এই অঙ্কটা ফার্স্ট কেসটা যদি আসে 2 নম্বরের হবে, তার বেশি হবে না, কারণ এটা খুবই ইজিলি বার করা যাবে, কোনো কিছু করার নেই। ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু লিখে নেব যে কনসিডার দ্য সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার of mass m, radius r and density rho is made up of a number of concentric, is made up of a number of concentric মানে সেম সেন্টার, কনসেন্ট্রিক মানে হচ্ছে যাতে সেন্টারটা সেম, স্ফেরিক্যাল সেলস, যে সেলটা আমরা আগে বার করলাম সেই স্ফেরিক্যাল সেলস, স্ফেরিক্যাল সেলস অফ ভ্যারাইং রেডিয়াস বা ইনক্রিজিং রেডিয়াস করে দিই, না ভ্যারাইং করে দিই, ভ্যারাইং রেডিয়াস। মানে আমি যে সেলটা এঁকেছি, এই স্ফিয়ারটা আছে, এই একটা সেল ছোট্ট সেল, আর একটা এরকম বড় সেল, আর একটা এরকম বড় সেল, এরকম অনেকগুলো সেল দিয়ে তোমার এই পুরো স্ফিয়ারটা তৈরি হয়েছে, বুঝতে পারছো তো ব্যাপারটা? অনেকগুলো ফাঁপা ফাঁপা সেল ধরে মানে ভর্তি করে এই পুরো সলিড স্ফিয়ারটা তৈরি হয়েছে। তাহলে সেরকম আমি ধরে নিচ্ছি যে আমার যে কি বলে স্ফিয়ারটা রয়েছে সেটা অনেকগুলো সেল দিয়ে তৈরি, ওয়ান সাচ সেল, one such cell as shown in the figure, has density, has radius x and thickness dx।
এবার দেখো আর কিছু করার নেই, ইফ মাস অফ দ্য সেল is delta m, comma, then the potential at P due to this cell এই সেলের জন্য পোটেনশিয়াল অ্যাট পি কত হবে বলো? একটু আগেই আমরা বার করলাম যে একটা সেলের জন্য পোটেনশিয়াল অ্যাট পি কত হয় আউটসাইড পয়েন্টে, মাস হচ্ছে ডেল্টা এন, তাহলে পোটেনশিয়াল অ্যাট পি সেটা আমার কত হয়ে যাবে, ডিভি ইকুয়ালস টু মাইনাস জি ডেল্টা এম বাই আর। এটা হবে কি হবে না বলো? কেন এটা লিখলাম বলো তো? সেলটার মাস হচ্ছে ডেল্টা এম, আর আমরা একটু আগেই আমরা বার করলাম, প্রমাণ করলাম যে একটা সেলের যদি মাস ক্যাপিটাল এম হতো তাহলে তার জন্য পোটেনশিয়াল অ্যাট অ্যান আউটসাইড পয়েন্ট হতো মাইনাস জি ক্যাপিটাল এম বাই আর। তো এটার তো মাস বলেই দিয়েছে ডেল্টা এম, তাহলে এটার জন্য এটাই হবে জি ডেল্টা এম বাই আর, ঠিক কি না? হ্যাঁ। তাহলে দেন দ্য পোটেনশিয়াল ডিউ টু দ্য হোল স্ফিয়ার, দেন দ্য পোটেনশিয়াল due to the whole sphere সেটা কি হয়ে যাবে, ভি ইকুয়ালস টু মাইনাস জি সামেশন ওভার ডেল্টা এম বাই আর, where the summation is taken over all cells, the cells making the sphere, over all the cells making up the sphere. ওকে, তাহলে আমার কি হয়ে যাবে, which implies summation of delta m আমাকে কি দেবে, summation of delta m will give the m, that is total mass of the sphere. ঠিক কি না? যদি যতগুলো সেল মিলে আমার মাসটাকে তৈরি করছে, স্ফিয়ারটাকে তৈরি করছে, তাদের সবাইকে যোগ করি, তাহলে আমি স্ফিয়ারটার টোটাল মাস পাবো কি পাবো না? তাহলে ভি কি হয়ে গেল, মাইনাস জি এম বাই আর, বুঝতে পারলে তো কি হলো কেসটা? খুব সহজে হয়ে গেল। কিন্তু একটা যে সেল আছে, এই একটা সেলের জন্য মাস হচ্ছে যদি ডেল্টা এম হয়, তাহলে যতগুলো সেল দিয়ে আমার পুরো স্ফিয়ারটা তৈরি হয়েছে সব সেলগুলোর মাস যোগ করলে আমি তো পুরো স্ফিয়ারটার টোটাল মাসটা পেয়ে যাব, ঠিক কি না? বুঝতে পারলে? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে আমার পোটেনশিয়ালটা কি হবে, ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর, কাজ শেষ। আর ফিল্ড কি হবে, ফিল্ড অ্যাট পি, পয়েন্ট পি, ফর্মুলাটা কি, মাইনাস আর ক্যাপ ডিভি ডিআর ইকুয়ালস টু কিছু করার নেই, একই জিনিস, মাইনাস জিএম বাই আর স্কোয়ার আর ক্যাপ। ঠিক আছে?
এটা হয়ে গেল আমার হ্যাঁ পোটেনশিয়াল স্যার এট পি। এবার সেকেন্ড কেস, আউটসাইড দ্য ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, কেস 2। On the surface of the sphere, when point P is on the surface of the sphere, P is on the surface of the sphere, of the sphere, এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে দেখো সিম্পল কেস করব, অত আগের মতো আমাকে মানে কোনো এখানটায় করার দরকার নেই। potential at point r, potential at a distance r, potential at a distance r, সেটা কি হবে? v equals to minus gm by r at the surface of the sphere, at the surface of the sphere, r equals to capital R, তাহলে v হয়ে গেল, therefore v equals to minus gm by capital R। Similarly, gravitational field at point P, sorry, field at a distance r, কি হবে? Gravitational field F vector equals to minus gm by r square, r cap, therefore at the surface of the sphere, where small r equals to capital R, F vector equals to minus gm by r square, r cap, gm by r square, r cap। ঠিক আছে, এবার আসছে আসল কেস। এই আসল কেসটাই, এটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 6 নম্বরের প্রশ্ন পড়ে এই পুরো কেসটা। তার মধ্যে থেকে এই ওপর দুটো কেস 2-2 নম্বরের দেয়, আর এই থার্ড কেসটা যেটা আছে কেস 3, এটাই হয়ে যাচ্ছে আমার 4 নম্বরের একা। 4 বা ভুল হতে, এটা হয়তো 4 নম্বরেই দেয়, এটা কেস 3। এটাই হচ্ছে আসল কিন্তু, when point P is inside the sphere, when point P is inside the sphere। এটার ক্ষেত্রে আমি কি করব? আমি যে স্ফিয়ারটা রয়েছে সেটাকে দুভাগে ভাগ করে নেব। আর একটু বড় করতে হবে এক্ষেত্রে আমাকে। স্ফিয়ারটা একটু বড়, এটা তোমরাও যদি আঁকো একটু বড় করে আঁকবে। হ্যাঁ, এইটা হচ্ছে সেন্টার ও, সেন্টার থেকে আমি একদম এন্ড অবধি গেলাম। এখানে আমাকে পয়েন্ট পিটা ধরতে হবে, ধরো আমি এটাকে ধরলাম পয়েন্ট পি, দিস ইজ পয়েন্ট পি।
অ্যান্ড দিস ইজ ও। আচ্ছা, পয়েন্ট পি এখন লিখবো না, দাঁড়াও, পয়েন্ট পিটা লিখো না। পয়েন্ট পিটাকে ধরে তুমি এখানটায় তুমি আর একটা সার্কেল টানো। এখানে অন্য কালার দিলে ভালো হয়, সবুজ দিই। পয়েন্ট পিটাকে ধরে তুমি এখানে একটা সার্কেল টানো। আহা, এটা সমস্যা হচ্ছে, বড় ছোট হয়ে যাবে। পয়েন্ট পিটাকে ধরে আমি আরেকটা সার্কেল আঁকলাম। তাহলে দেখো, এই পয়েন্টটা যদি পয়েন্ট পি হয়, এই পয়েন্টটা যদি আমার পয়েন্ট পি হয়, তাহলে আমার পুরো জিনিসটাকে দুভাগে আমি ভাগ করতে পারছি, এটা পি, এটা ও। দুটো স্ফেয়ারে আমি ভাগ করতে পারি। একটা স্ফেয়ার, এই অংশটা আমি সবসময় বলেছিলাম যে পি এর দূরত্বটাকে আর স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এইখানে একটা ছোট স্ফেয়ার রয়েছে যেটা হচ্ছে, যার রেডিয়াস হচ্ছে স্মল আর, আর একটা বড় স্ফেয়ার রয়েছে যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এবার এই ক্যাপিটাল আর যেটা আছে, ক্যাপিটাল আরটাকেও আমাকে কি করতে হবে, আচ্ছা এটা একটু পরে করছি, নাকি এর মধ্যেই করে দেবো, এর মধ্যেই করে দিই চলো। এই ক্যাপিটাল আরটাকেও আমাকে এখানটায় একটা থিন স্ফেরিক্যাল সেল ধরে নিতে হবে, ঠিক যেমন এর আগে আমি থিন স্ফেরিক্যাল সেল ধরেছিলাম, এরকম একটা থিন স্ফেরিক্যাল সেল আমি এখানটায় ধরবো। এই থিন স্ফেরিক্যাল সেল যেটা ধরলাম তার রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি সে এক্স। তাহলে একটু খেয়াল রাখবে যে আমার এখানে কি কি ফর্ম হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে, এটা হচ্ছে একটা সলিড স্ফেয়ার, সলিড স্ফেয়ার অফ রেডিয়াস আর, স্মল আর। আর এই যে সবুজটা তুমি যদি দেখো, খেয়াল করে দেখো, এই বাইরের যে পার্টটা আছে সেটা আমার আচ্ছা আপাতত এখানে আমি লিখতে পারি কি, এই যে যেটা আমি আঁকলাম এটাকে আমি দুটো পার্টে ভাগ করতে পারি। দ্য সলিড স্ফেয়ার অফ রেডিয়াস আর, the solid sphere of radius r can be divided into two parts. Two parts কি কি? A solid sphere of radius small r, a solid sphere of radius small r, এই যে গ্রিন দিয়ে আমি এঁকেছি যেটা, সেটা হচ্ছে solid sphere of radius small r। আর আরেকটা কি, a thick spherical cell, thick spherical cell of inner radius small r and outer radius ক্যাপিটাল আর। এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে থিক স্ফেরিক্যাল সেল আছে এটা হচ্ছে এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, ডোনাট শেপের একটা জিনিস। এইটা হচ্ছে স্মল আর, আর আউটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এইটুকুনি জায়গায় আমার কিন্তু মাস রয়েছে, ব্যাপারটা বুঝতে পারছো তো? মানে ভেতরটা থেকে তুমি কিছু বার করে নিয়েছো মনে হচ্ছে, এটা হচ্ছে ক্যাপিটাল আর, সরি ক্যাপিটাল আর। ছবিটা বুঝতে পারছো তো কিরাম হচ্ছে থিক স্ফেরিক্যাল সেলটা? হ্যাঁ স্যার। মানে ভেতর থেকে তুমি বার করে নিয়েছো, এটা হচ্ছে আমার থিক স্ফেরিক্যাল সেলটা।
আউটার রেডিয়াস, ইনার রেডিয়াস হচ্ছে স্মল আর, আউটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এবার আর এইখানে আমার পয়েন্ট পিটা রয়েছে, এইখানে পয়েন্ট পিটা রয়েছে। তাহলে এবার আমার পয়েন্ট পি ডিউ টু দ্য, তাহলে এবার আমাকে দুটো পোটেনশিয়াল বার করতে হবে। ফার্স্ট বার করতে হবে দ্য পোটেনশিয়াল অ্যাট পি, দ্য potential at P due to the solid sphere of radius স্মল আর। এই যে স্মল আর রেডিয়াসের জন্য পোটেনশিয়াল পি অ্যাট কত হবে, পোটেনশিয়াল অ্যাট পি কি হবে, এটাকে আমি নাম দিলাম ডিভি1, বা এটাকে নাম দিলাম চলো ভি1ই নাম দিলাম। কত হবে বলো তো? V1 equals to minus G into mass of this sphere by R, mass of this sphere by R, মানে which is V1 equals to minus G small m by R করে দিই, G small m by R, where এই স্মল m যেটা সেটা হচ্ছে মাস অফ sphere of radius smaller, sphere of radius smaller। এবার খেয়াল করে দেখো, if rho is the density of the sphere, rho is the density of the sphere, then এই ফর্মুলাটা হবে কি হবে না বলো, rho equals to small m by 4/3 pi small r cube equals to capital M by 4/3 pi capital R cube। এই ফর্মুলাটা হবে কি হবে না বলো? ডেনসিটি হচ্ছে মাস স্যার। ইনটু ভলিউম। এবার তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই ছোট্ট মাসটার জন্য বার করতে চাও, এই ছোট্ট স্ফিয়ার যেটা আছে সবুজ রং দিয়ে যেটা এঁকেছি তার ভেতরের জন্য, তার মাসটা তুমি শুধু বার করতে চাও, সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি রো ডেনসিটি তুমি জানো, তো রো ডেনসিটি হচ্ছে টোটাল মাস অফ দ্য স্ফিয়ার বাই টোটাল ভলিউম অফ দ্য স্ফিয়ার, আর সেটা হবে ইকুয়ালস টু ছোট স্ফিয়ারটার মাস বাই ভলিউম অফ দ্য, ওই ছোট স্ফিয়ারটার ভলিউমটা। তাহলে এখান থেকে তুমি এম কি পাচ্ছ, হুইচ ইমপ্লাইজ m equals to রো এর রেসপেক্টে বার করব, m equals to 4/3 পাই r কিউব রো বেরোলো। এইটাকে আমি যদি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখো, দেয়ার দাস 4/3 পাই r কিউব রো, এটা আমার এমটা বেরোলো, স্মল এমটা বেরোলো। এটা যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো আমি v1টা কি পাচ্ছি, দাস v1 equals to মাইনাস জি, এম এর জায়গায় আমি কি করব, এটা বসিয়ে দিচ্ছি 4/3 পাই আর কিউব রো, নিচে কি থাকবে, নিচে আর থাকবে, আর স্মল আর বসালাম, কেটে কুটে কি বেরোবে, হুইচ ইমপ্লাইজ v1 ইকুয়ালস টু মাইনাস জি 4/3 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর স্কোয়ার রো, এটা আমার v1 বেরোলো। ঠিক আছে, খেয়াল রাখবে এটা আমার v1 বেরোলো, জি 4/3 পাই আর স্কোয়ার রো। এবার এবার আমি কি করব, একটু উপরে গেলাম দেখাবার জন্য। এবার আমি করব কি, এই যে এই থিক স্পেরিক্যাল সেল, এই থিক স্পেরিক্যাল সেলের জন্য পি পয়েন্টে আমি বার করব, পোটেনশিয়ালটা বার করব। সেটা কি করে বার করতে পারি, সেটা কি করে বার করতে পারি, দ্য পোটেনশিয়াল, আচ্ছা এটা একটু আমি কথায় লিখি, একটু পেনের কালারও চেঞ্জ করে দিই, টু ডিটারমাইন the potential at P, the potential at P due to
the thick spherical cell আচ্ছা কোনটা বুঝতেই পারছো, আমি আর লিখলাম না thick spherical cell of radius small r and outer radius capital R. We consider the cell to be made up of a number of thin spherical cells. আবার n হয়ে যাচ্ছে, made up of a number of thin spherical cells, having varying radius thin, আচ্ছা এটা কনসেন্ট্রিক হবে, অফ কনসেন্ট্রিক থিন স্পেরিক্যাল সেল, কনসেন্ট্রিক কথাটা অ্যাড করো, মানে একই সেন্টার, কনসেন্ট্রিক থিন স্পেরিক্যাল সেল হ্যাভিং রেডিয়াস, ভ্যারাইং রেডিয়াস, ভি, এটা VARYING, ভ্যারাইং, এটা ভি, হ্যাঁ বুঝতে পারবে তো, হ্যাঁ লিখে নিই ভিটা ঠিক করে, অফ ভ্যারাইং রেডিয়াস ফ্রম স্মল r টু ক্যাপিটাল R, ফ্রম স্মল r টু ক্যাপিটাল R, তাহলে এইটাই আমার ইন্টিগ্রেশন লিমিট হয়ে যাচ্ছে। ওয়ান such cell has radius x, small x, and thickness dx, তাহলে এই যে কোন সেলটা বললাম বলো তো, যেটা আমি রেড কালারে এঁকেছি, ওপরে দেখাচ্ছি একবার, একটু দেখে নাও, তারপর আবার লেখাটা আনছি। এই যে আমি আঁকলাম না, এই যে এক্স, এই যে সেলটা, এই সেলটা হচ্ছে আমার সেই একটা সেল, যে সেলটা দিয়ে আমার এই থিক স্পেরিক্যাল সেলটা তৈরি, এটা থিকনেস হচ্ছে ডিএক্স, তাহলে আমাকে বলো তো এই যে থিন স্পেরিক্যাল সেলের ভলিউম কত হওয়া উচিত, রেডিয়াস এক্স, থিকনেস ডিএক্স, ভলিউম কত হবে? ভলিউম অফ দিস থিন সেল বলো একটুখানি কেউ ভেবে। স্যার 4π x² dx। 4π x², যেটা আমাকে দিচ্ছে কি সারফেস এরিয়াটা, সারফেস এরিয়া 4π x², ওই সেলটার, তার সাথে আমি থিকনেস গুণ করলাম ডিএক্স, তাহলে এটাই হয়ে গেল আমার ভলিউম। ইয়েস, তাহলে মাস অফ দ্য সেল কি হবে? থিন সেল, মাসটা বলে দাও কি হবে? এম প্রাইম নাম নিলাম সে, ফোর পাই x² dx ইন্টু রো, হবে কি হবে না? তাই তো, রো গুণ করে দেবো মাসে, ভলিউমের সাথে ডেনসিটি গুণ করে দেবো, তাহলেই তো মাস পেয়ে যাচ্ছি। তাহলে পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু দিস থিন সেল, সেটা কত হবে? এটার নাম দিলাম আমি ডিভি টু ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে কি, পোটেনশিয়াল মাইনাস জি এম প্রাইম, যেটা হচ্ছে মাস অফ দ্য থিন সেল, বাই, এবার এই জায়গাটায় প্রবলেম, এইখানটায় আমি কি বসাবো, চলো একটু উপরে গিয়ে দেখা যাক। পয়েন্ট পি থেকে এই থিন সেলের দূরত্ব কত? সরি, এই থিন সেলের দূরত্ব পয়েন্ট পি থেকে কত?
ও ও, আচ্ছা এখানে একটা কেস আছে। আচ্ছা একটা কথা বলো তো, আমার কি এই পি পয়েন্টের দূরত্বটা বার করতে হবে? একটা থিন সেলে খেয়াল করে দেখো, একটা থিন সেলের গায়ে খেয়াল করে দেখো, একটা থিন সেলের গায়ে আমার যা পোটেনশিয়াল হবে সেই পোটেনশিয়ালই তো তার ভেতরে থাকবে, ঠিক কি না? মনে করে দেখো। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ সেই কনসেপ্টটা এখন আমরা ইউজ করব, সেই কনসেপ্টটা আমরা এখন ইউজ করব। তাহলে আমরা কি করব, এখানে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি বার করব না, দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস, the potential at the surface of the thin cell, potential at the surface of the thin cell, surface of the thin cell। সেটা কি হবে, gm by x হয়ে যাবে। as the potential inside the cell cell is equal to its surface, therefore potential at point p সেম জিনিস হবে, potential at point p due to this cell, due to this thin cell, এখনো কিন্তু থিন সেল চলছে, কিন্তু খেয়াল রাখবে ওই লাল সেলটা, সেটাও আমার কি হয়ে যাবে, ডিভি টু ইকুয়ালস টু মাইনাস জি এম প্রাইম বাই এক্স, এম প্রাইমের মানটা বসিয়ে দাও, হুইচ ইমপ্লাইজ ডিভি টু ইকুয়ালস টু মাইনাস জি এম প্রাইমের জায়গায় আমার কি বসে যাবে, মাসটা কি ছিল 4 পাই, আমরা কি পেয়েছিলাম 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স রো বাই এক্স, একটা এক্স কেটে দেবো পরে, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে পয়েন্ট পিতে ডিউ টু দ্যাট সেল, তাহলে পোটেনশিয়াল অ্যাট পি, দেন পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু the thick spherical cell, the thick spherical cell of inner radius r and outer radius r, inner radius and outer radius capital R, সেটা কি হয়ে যাবে ক্যাপিটাল আর, সেটা আমার হয়ে যাবে v2, এটা নাম দেবো v2 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লিমিটটা বলো, ইন্টিগ্রেশন লিমিট মাইনাস জি 4 পাই একটা এক্স কেটে দিয়েছি এক্স ডিএক্স রো, লিমিট অফ ইন্টিগ্রেশন বলো স্মল আর থেকে আর টু ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। একদম স্মল আর টু ক্যাপিটাল আর, কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে নিয়ে যাবো, হুইচ ইমপ্লাইজ ভি টু ইকুয়ালস টু কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে নিয়ে যাচ্ছি, রো জি 4 পাই, ভেতরে কে পড়ে থাকছে এক্স আছে, তাহলে এক্সকে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, এক্স স্কোয়ার বাই টু পাবো, এক্স স্কোয়ার বাই টু, এখানে আমার ক্যাপিটাল আর থেকে স্মল আর, কিছু মিস করছি না তো, না। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আমি পাচ্ছি কি মাইনাস 2 পাই রোজি, 2 পাই রোজি, এটার সাথে আমি পাচ্ছি কি ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটা হয়ে গেল আবার পোটেনশিয়াল ভি টু, এটা হয়ে গেল পোটেনশিয়াল ভি টু, দাস টোটাল পোটেনশিয়াল অ্যাট পি, টোটাল পোটেনশিয়াল অ্যাট পি
টোটাল পোটেনশিয়াল কি হবে? টোটাল পোটেনশিয়াল অ্যাট পি সেটা আমার হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু, দুটোকে যোগ করে দেব। ভি ওয়ানটা কী ছিল? ভি ওয়ানটা আমার মোস্ট প্রবাবলি ছিল হচ্ছে -4/3 পাই আর কিউব, না আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার রো জি। আর এখানটা আমি কি পেলাম? -2 বাই রো জি ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটাই পাচ্ছি। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমি একবারে লিখছি ফাইনাল ফর্মটা। আমি এক কাজ করি, পুরো ইকুয়েশন থেকে 4/3, আচ্ছা এটা ক্যালকুলেট করলে এরকম জিনিস বেরোবে, ক্যালকুলেট যদি করো এটা এরকম বেরোবে 2 পাই রো জি, নিচে একটা 3 নিয়ে আসবো, 2 পাই রো জি 3, এখানটায় আমার হয়ে যাবে হচ্ছে 3 আর স্কোয়ার, 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এই এরমভাবে নিয়ে আসবো। এবার আমাকে উপরে এম আনতে হবে। এক কাজ করি, আমি রো এর মানটা বসিয়ে দিই, তাহলে আমার এটা কি লিখতে পারি কি -2 পাই বাই 3 জি, রো ছিল তো, রোর জায়গায় আমি লিখে দেবো কি, রো এর মানটা কি, মাস ক্যাপিটাল এম বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু 3 আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। রো এর মানটা বসিয়ে দিয়েছি, রো এর অ্যাকচুয়াল মানটা। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি যে ফাইনাল ভি এর মানটা পাবে সেটা একবারে লিখে দিচ্ছি। ফাইনাল ভিটা পাবে এই জিনিসটা -জিএম বাই, আচ্ছা এখানে 3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, 2 আর 4 কেটে 2 হয়ে যাচ্ছে, 2 আর কিউব ব্র্যাকেটে 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্ম অফ potential inside the cell, potential inside the sphere, not cell, inside the sphere. ঠিক আছে, লেখা হয়েছে এটা। এমটা জানাই টোটালটা, তাহলে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যাট পি কি হবে? ফিল্ড অ্যাট পি, ফিল্ড অ্যাট পি সেটা কি হবে? এফ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস আর ক্যাপ ডিভিডিআর, এটা যদি করো, এবার দেখো তুমি আর দিয়ে ডেরিভেটিভ করছো, মানে শুধু এইটা, এই আর স্কোয়ারটা ডেরিভেটিভ হবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 আর বেরিয়ে আসবে, ঠিক কিনা? 2 আর বেরিয়ে আসবে, তাহলে আমি এইখানটায়, তাহলে আমি যদি করি আমি পাবো হচ্ছে, আর এই মাইনাসটা থাকার জন্য মাইনাসটা থাকছে মাইনাস আর ক্যাপ 2 আরটা বেরিয়ে আসছে, আর এইখানে নিচে 2 আছে, 2 কেটে যাবে, তাহলে আমার থাকবে হচ্ছে, আচ্ছা পুরোটাই করি আগে, জিএম বাই 2 ক্যাপিটাল আর কিউব ইন্টু 2 আর স্কোয়ার, আর 2 আর বেরিয়ে আসবে, সরি 2 কেটে যাবে, তাহলে এফ যেটা আমি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ এফ ইকুয়ালস টু, এখান থেকে আমি পাচ্ছি মাইনাস জিএম বাই আর কিউব আর ইন্টু আর ভেক্টর, আর ইন্টু আর ক্যাপ, বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি মাইনাস জিএম বাই আর কিউব আর ভেক্টর। সো দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ আমার এটা ডিপেন্ড করছে, আর এর ওপর নির্ভর করছে লিনিয়ারলি। দাস এটাও একটা, আচ্ছা এটা মার্ক করে নিই আগে, এইখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি দাস, ইম্পর্টেন্ট পয়েন্ট, দাস ইনসাইড দ্য স্ফেয়ার solid sphere, obviously inside the solid sphere
the gravitational field সেটা আমার linearly proportional to r, f is proportional to r vector, খুবই ইম্পর্টেন্ট, f is proportional to r vector, এইটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন। এটাও শো করতে বলে যে সো দ্যাট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটাও কোশ্চেন আসে কিন্তু পোটেনশিয়াল কোশ্চেন, যে সো দ্যাট ইন আ সলিড স্পেয়ার দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনসাইড দ্য স্পেয়ার ইজ প্রপোর্শনাল টু আর। তো এই অবধি আনতে হবে, যেহেতু আমার এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস জিএম আর কিউব বাই আর ভেক্টর, স্মল আর ভেক্টর, তাই জন্যই এখান থেকে আমরা দেখাতে পাচ্ছি এফ ইজ প্রপোর্শনাল টু আর। খেয়াল রাখবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। লাস্ট কাজ, গ্রাফিক্যালি এটা কিরাম হচ্ছে, গ্রাফিক্যালি যদি আঁকি ভিটা এরকম হবে, এইখানটায় গিয়ে বেঁকে যাচ্ছে একটুখানি, তার তরিকা কি হচ্ছে, এক মিনিট, বাপরে, আচ্ছা এই করুন, এইদিকে যদি ভিটা নিই, এইদিকে যদি আমি আর নিই, গ্রাফটা আমার এরকম, আর এই পয়েন্টটা 0, আর এই পয়েন্টটা যদি আমার স্মল আর হয়, গ্রাফিক্যাল ছবিটা এরকম আসবে, দেখে রাখো, এইভাবে ফল করে এইভাবে চলে যাবে। বেশি বেঁকে গেল, দাঁড়াও এই পয়েন্টটাকে একটু তুলে দিই, পোটেনশিয়ালটা এইভাবে ফল করবে, তারপর এইভাবে চলে যাবে, এইখানে ভি যেটা আছে প্রপোর্শনাল টু 1/r, আর এখানটায় ভি প্রপোর্শনাল টু এখানটায় কিরাম ছিল, অ্যাকচুয়ালি আর মাইনাস আর স্কোয়ার, ভি প্রপোর্শনাল টু 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এরকম একটা ফর্ম আসছে এই ওপরে, আর আর এর পর ভি প্রপোর্শনাল টু 1/r। আর যদি এটাকে তুমি এর জন্য আঁকো, মানে ফিল্ডের জন্য আঁকো, তাহলে এরকম গ্রাফটা হবে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে, একবারে টানতে হবে, জিরো, এখানটা এফ, এখানটা আর, বাহ, এন্ডে চলে এসেছি, সাবাস। এইটার ক্ষেত্রে গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, আর পয়েন্ট অফ দি লিনিয়ারলি প্রপোর্শনাল, আর পয়েন্ট অফ দি লিনিয়ারলি প্রপোর্শনাল, আর তারপর থেকে এইভাবে ফল হচ্ছে, মানে এইখানটায় এফ যেটা আছে দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, আর এই পয়েন্টে এফ ইজ প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু যেটা, ম্যাক্সিমাম ভ্যালুটা হবে আমার, খেয়াল রাখবে, কি হচ্ছে, জিএম বাই আর কিউব, ম্যাক্সিমাম ভ্যালু, এটা অন্য কালারে করি বুঝতে সুবিধা হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা হবে জিএম বাই আর কিউব। জিএম বাই আর স্কোয়ার হবে, কেন আর স্কোয়ার হবে বলো তো, আর কিউব, এখানে আর ভেক্টরটা আর এর সমান হয়ে যাচ্ছে, তো আর নাকি, হ্যাঁ আর ভেক্টরটা আর এর সমান হয়ে যাচ্ছে, তাহলে আরটা কেটে যাবে, তো ম্যাক্সিমাম ভ্যালু হবে জিএম বাই আর স্কোয়ার, ম্যাক্সিমাম ভ্যালুটা। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এই অবধি আজকে থাকুক।